প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ইনকিলাব মঞ্চের এই যে আব্দুল্লাহ জাবেরের একটা চমৎকার অভিনয় এখন আপনাদেরকে দেখাবো। যে শুক্রবার ইনকিলাব মঞ্চ এবং পুলিশের সাথে যে ঘটনাটি ঘটেছে তার প্রেক্ষিতে এবং তারপরেই আব্দুল্লাহ জাবের একটা কথা বলেছে যে আমরা নির্বাচন চাই, ভূতের মুখে রাম নামের মতো। নির্বাচন তারা কিভাবে চায়? নির্বাচন তারা বানচাল করতে চায়। কিন্তু অভিনেতা হিসেবে যে কাজটি করেছেন, তিনি কি বলেছেন এখন শুনি। আক্রমণের সাথে হাসিনার পুলিশ লীগের আক্রমণ হাসিনা পুলিশ যাচ্ছে। দেখতেছেন তো আমাদের কি অবস্থা। মূলত আজকে আক্রমণটা হয়েছেই হচ্ছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য। সুতরাং এই নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা 12 তারিখেই হতে হবে, এবং যারা নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে আমাদের রুখে দিতে হবে। আমরা কোনোভাবেই এই নির্বাচন অবশ্যই হতে হবে। নির্বাচন যারা বানচাল করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে। নির্বাচন বানচাল চায় এরা, তারা নির্বাচন চায় না। এটা ইউনূস সাহেবের আরেকটা টিম, ইউনূস সাহেবের আরেকটা ফন্দি। ইউনূস সাহেব ক্ষমতা থেকে যেতে চান না, কিন্তু বিভিন্ন চাপে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য হয়েছেন। এখন দেশবাসীর দায়িত্ব হলো ইউনূস সাহেবকে দেশ থেকে বিতাড়িত করা, কিন্তু ইউনূস সাহেব যাবেন না। তার কারণ হচ্ছে উনি বিভিন্ন দেশের সাথে নানান চুক্তি করে ফেলেছেন, আরও ফেলবেন। ঠিক আছে, আমেরিকার সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছেন যেগুলো দেশবাসী জানে না। বন্দর নিয়ে অনেক চুক্তি করে ফেলেছেন যেগুলো দেশবাসী জানে না। বিভিন্ন দেশের সাথে অস্ত্র চুক্তি করছেন। কি কারণে অস্ত্র চুক্তি করবেন তিনি? জাপানের সাথে সাইন করেছেন, চায়নার সাথে সাইন করেছেন। কেন? বোয়িং এর সাথে স্বাক্ষর করেছেন, বিভিন্ন দেশ থেকে খাদ্যদ্রব্য আনবেন, স্বাক্ষর করেছেন বেশি দামে। কি কারণে করেছেন এগুলো? দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের যে অর্থনৈতিক অবস্থা সবকিছু ভেঙে চুরে খান করে দিয়েছেন এবং দিচ্ছেন, আরো দেবেন। এবং তিনি যেতে চান না, এটা পরিষ্কার। এরা নেমেছে নির্বাচন প্রতিহত করার জন্য। এরা আগামীতে আরো বড় কর্মসূচি দিবে। ঠিক আছে, এরা চায় কারণ দেশবাসীর মধ্যে একটা ধারণা হয়ে গেছে এরা নির্বাচন প্রতিহত করার জন্য মাঠে নেমেছে। এখন তারা বলছে যে না, আমরা প্রতিহত করার জন্য নামিনি, আমরা নির্বাচন চাই। এটা অভিনয়, বড় অভিনেতা তারা। ঠিক আছে, ইউনূস সাহেব নির্বাচন চান না। উনি দীর্ঘদিন ক্ষমতা থাকতে চান, 50 বছর, 10 বছর, 50 বছর, যতদিন বেঁচে থাকেন উনি। কিন্তু ষড়যন্ত্রের পার্ট হিসেবে একটা নির্বাচন দিয়েছেন, নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এবং নির্বাচন মহোৎসবের নির্বাচন তিনি বলেছেন সেটা কি হচ্ছে বাংলাদেশে? হবে বাংলাদেশে? কোনোদিন সম্ভব না। তো এখন যদি নির্বাচন হয়ে যায়, তারপরেও কিভাবে নির্বাচন পরবর্তী সময় বিভিন্ন দলের সাথে লিয়াজো করে ইউনূস সাহেব থেকে যেতে পারবেন সেটা চাইবেন। কিন্তু দেশের সাধারণ মানুষ, দেশের বিবেকবান মানুষ ইউনূস সাহেবকে আর চায় না। কাজে আমাদেরকে সেটাই বাস্তবায়ন করতে হবে। উনি যে অ্যাগ্রিমেন্টগুলো বিভিন্ন দেশের সাথে করেছেন, দেশের স্বার্থ বিরোধী, বন্দর দিয়ে দিয়েছেন 40-50 বছরের জন্য, এবং বন্দর আরো দেবেন। কি চুক্তি হচ্ছে, কি চুক্তিতে দিচ্ছেন, কি যুক্তিতে দিচ্ছেন, কি লাভে দিচ্ছেন, দেশের স্বার্থ কোথায়, সেটা কিন্তু তিনি চিন্তা করছেন না। কাজেই আমি মূল ফোকাস করতে চাই যেটা, এই যে আব্দুল্লাহ জাবের যে কথা বলছে, আমরা নির্বাচন চাই, আমরা নির্বাচন চাই। নির্বাচন কে প্রতিহত করছে? কে প্রতিহত করছে নির্বাচন? নির্বাচন কেউ প্রতিহত করছে না। ঠিক আছে, এরা এইসব নাটক, ইনকিলাব মঞ্চ যেহেতু এটা একটা মঞ্চ, শিল্পকলা একাডেমি যেমন মঞ্চ নাটক হয়, মহিলা সমিতি একাডেমি মঞ্চ নাটক হয়, ইনকিলাব মঞ্চ নাটক হয়। এটা একটা মঞ্চ, তো একটা নাটক চলছে এখন। দেখি এই নাটকের শেষ কোথায়। দেশবাসী অপেক্ষা করুন। ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।